আমি নিচে নেমে গেছি স্কুটার থেকে। একদম মাটির সাথে প্রায় লাগা আম গাছ, আর গাছ ভর্তি আম। নদিয়া জেলা, এটা তো নদিয়া জেলার মধ্যে পড়ছে। নদিয়া জেলা আম বিখ্যাত, এটা হিমসাগর মনে হচ্ছে। হ্যাঁ, সাইজটা দেখি। রানাঘাট নদিয়ার হিমসাগর বিখ্যাত। অনেকটা গ্রামের মধ্যে পাকা রাস্তা, ঢালাই রাস্তা সব বাদ দিয়ে এবার কাঁচা রাস্তায় চলেছি। নয়াচর ইকো ভিলেজ। কাটোয়া শহর থেকে কম বেশি 3-3.5 কিলোমিটার দূরে। অদ্ভুতভাবে এটা আবার নদিয়ার মধ্যে পড়ছে, মানে পূর্ব বর্ধমানের সঙ্গে অ্যাটাচ যে নদিয়া জেলা, এটা সেই অংশ। এইখানে দাঁড়িয়ে আবার শুনে নিই। এখানে একটা গেস্ট হাউস মতন হয়েছে এই ডান দিকটাতে। একটু লোকজন শুনেই আসতে হবে। গুগল ম্যাপ আপনাকে সেই অর্থ খুব একটা সাহায্য করবে না। একটা প্রিলিমিনারি ধারণা দেবে, তারপরে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা আর কি অ্যাক্সেসেবল না। হ্যাঁ, আমরা এবার চলে এসেছি, দেখতে পাচ্ছি একদম গভীর গ্রামের মধ্যে, পরিবেশ খুব ভালো। বিভিন্ন রকম পাখির সব ছবি টবি দেওয়া আছে। না, আসার পথে দেখলাম পাখির সম্ভার এখানে প্রচুর। যারা বার্ড ওয়াচার, মুখ্যত বোধহয় তাদের জন্যই, আর যিনি করেছেন একটা এত বড় উদ্যোগ নিয়েছেন যারা, তাদেরকে কুর্নিশ জানাতে হয়। শিমুল ফুল, শিমুল ফল। শালুক ফুটে আছে। আমাদের শনি রোববার আসার কথা, তা আজকে একটু এই কি করতে এলাম, তো একটু ঘরটা দেখে নিচ্ছি। এসি আছে, অসুবিধা নেই, প্রচণ্ড গরমে খুব একটা প্রবলেম হবে না। অ্যাটাচ বাথরুম, সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পর্দা টর্দা সব বেশ ঝকঝকে পরিষ্কার। এখানে রাত্রে একটা নাইট সাফারির কথা উনি বললেন, মানে ওইটা কিভাবে হয়, মানে মানে কোন কোন হেঁটে, মানে গ্রামের এই যে রাস্তাতে যাওয়া আসা করলাম, এই এই রাস্তাতে রাতের একটা ঘরে আছে ওদের। সিঁড়িটা তো খুবই ভালো লাগলো। নেচার লাভার যারা, বার্ড ওয়াচার যারা, তাদের জন্য তো খুব ভালো জায়গা। উপরেও একটা ঘরে এসি আছে, বাকি ঘরে নেই। তবে ঘরগুলো বেশ বড়, খুব বড় ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি এখন ওদের গেস্ট চলে গেছে জন্য অগোছালো হয়ে আছে, কিন্তু টিপটপ
ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখে। নয়াচর ইকো ভিলেজের যিনি ওনার মিস্টার গণেশ চৌধুরী, একজন প্রোনাউন্সড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, অনেকেই ওনাকে চিনবেন। তো ওনার নিজস্ব উদ্যোগ এই নয়াচর গ্রামে। আমার কাজই হচ্ছে গ্যাঞ্জেটিক ডলফিন নিয়েই কাজ করা। দীর্ঘ 20 বছর ধরে আমি গ্যাঞ্জেটিক ডলফিনের ওপরই কাজ করছি। তো আমার মেইন উদ্দেশ্য শুধু ইনকাম নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ওয়াইল্ড লাইফ বাঁচানো। শুধু আমি ডলফিনের সাথে সাথে গাছ লাগানো, পাখি জীবজন্তু বাঁচানো, তার সাথে পাখিদের নেস্ট লাগানো, তার সঙ্গে গাছ লাগানো। আমি বেসিক্যালি প্রতি বছর 250 করে গাছ, মানে একা নয়, লোকের কাছ থেকে টাকা চেয়ে তারপর সেখান থেকে রেডি করি 250 গাছ। প্রতি বছর গাছ দেওয়া হয় নেচারকে। তো এটা আমার জীবনে একটা বাসনা। তো তার সঙ্গে এই উদ্যোগটা যাতে আমি পুরো ধরে রাখতে পারি, আমার এখানে 8-10টা ছেলে আছে, তাদের যাতে আমি পেটে রোজগারগুলো করতে পারি, সেইটার জন্য এই হোমস্টেটা বানানো। এবার এই হোমস্টে চালানোর জন্য একটা ভীষণ খরচা হয়। তো আমার যতটুকু খরচার মধ্যে থাকে সেটুকুই আমি গেস্টের কাছে রেখেছি। এর বেশি আমি টাকা আশাও রাখিনি আর রাখবও না। তো এর জন্য আমরা 4 জন করে একটা প্যাকেজ রাখি, যে 4 জন প্যাকেজের মধ্যে আমরা যেমন 2200 টাকা করে পার ডে পার হেড, এটা আমরা একটা প্যাকেজ রেখেছি। তো এটার মধ্যে খাওয়া দাওয়া, ঘোরা, বোটিং, নাইট সাফারি বলে একটা সাফারি হয়, যেখানে ছোট বোট নিয়ে মাছ ধরা বা গঙ্গার ইকোসিস্টেমটা রাতের মধ্যে দেখা, অন্যান্য রাতের ওয়াইল্ড লাইফেও দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়। সঙ্গে এখানে প্রচুর হিউজ নাম্বার অফ জোনাকি দেখা যায়। তো এটা রাতের ব্যাপারটা। আর সকালের দিকে তো দারুণ এখানে মাইগ্রেটরি বার্ডস এবং নন মাইগ্রেটরি বার্ডসও আছে। তার সঙ্গে এখানে একটা মজার কথা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক্স অ্যানিমালস গ্যাঞ্জেটিক রিভার ডলফিন, সেটা আমার বাড়ির পাশেই বা আমাদের গঙ্গাতেই ঘুরে বেড়ায় এবং এখানে তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, সেগুলোকে দেখা। তো ওভারঅল এইটাই নিয়ে আমাদের এই ইকোসিস্টেমটা। তো আমাদের গ্রামের নাম হচ্ছে নয়াচর, তাই এই গ্রামটাকে পুরোটাকে আমার ইচ্ছা হচ্ছে একটা সময় এটাকে অন্যভাবে তৈরি করা। তো এর জন্য নামকরণ করা হয়েছে নয়াচর ইকো ভিলেজ। তো এটাই। তাহলে 2200 টাকার মধ্যে আপনি 4 বেলা খাওয়া ইনক্লুড আছে, দুবার গঙ্গা ভ্রমণ, যেটা আপনার বোট আছে সুসজ্জিত, সেটা করে আপনি নিয়ে যান। আর একটা নাইট সাফারির কথা আপনি বলছিলেন, যেটা বোধহয় হেঁটে বিভিন্ন রাতের পাখি টাখি দেখানোর একটা চেষ্টা করা হয়। এটা তো চাইলেই দেখা যায় না, কিন্তু চেষ্টা একটা হয়। কিন্তু গ্রামটাও খুব সুন্দর, মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসা যায়, কোনো অসুবিধার কিছু নেই। আর মোটরেবল রোড, একটু গ্রামের রাস্তা যেমন হয় সেটুকু কনসিডার করলে পরে গাড়ি নিয়ে আপনারা একদম রিসর্টের দোরগোড়ায় চলে আসবেন। ওদের পার্কিং প্লেস আছে, সেখানটায় গাড়িটা সুরক্ষিত থাকবে, আপনারা রেখে নিশ্চিন্তে এর মধ্যে চলে আসতে পারবেন। চলুন, এরপর হচ্ছে আমাদের স্টে আছে এখানে, আমরা একটা প্রোগ্রাম করছি নিজেরা। সেই স্টেটাই যখন থাকবো তখন বাকি অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সঙ্গে থাকুন সফর উইথ সরকার।